হ্যালো বন্ধুরা, আজকে একটা ইলিশের রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো ইলিশ মাছটা আমি আজকে নিউ মার্কেট থেকে নিয়ে এলাম। তো বর্ষা যেহেতু শুরু হয়ে গেছে, আর এই সময় ইলিশ মাছের স্বাদটা কিন্তু অন্যরকম লাগে। তো আমি একটা থালার মধ্যে করে এভাবে চামচ দিয়ে, এটা কিন্তু আমরা ছোটোবেলায় করেছি, আমি যখন বাংলাদেশে ছিলাম তখন বাবা এরকম একটা সাইজ 500-600-700 গ্রামের ইলিশ মাছ 20 টাকায় কিনে নিয়ে আসতেন। তো এটা বললে হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু এটা আমাদের ছোটোবেলায় এরকমটাই ছিল। তো আর ইলিশ মাছটা যখন রান্না হতো, তো একবারের রান্না করলে, ভাজা করলে আরও 2-3 গ্রাম, মানে 2-3টা বাড়ি এরকম মানে গন্ধটা পাওয়া যেত। তো এখনকার আর একটা ইলিশ মাছ আর একটু তেল দিয়ে একটা মাছ ভাজা দিয়ে মানে এক থালা ভাত অনায়াসে খাওয়া যেত। এটা গল্প না, এটা সত্যি আমার জীবনের ঘটনা। তো যাই হোক, একটা কোনো রকমে যেহেতু মেয়েদের এখনও ইলিশ মাছ খাওয়ানো হয়নি, তাই আমি চলে গেলাম ইলিশ মাছ আনার জন্য। জানি এখন এই সময়টা, এই মরশুমে এখন তো ইলিশের দামটা একটু বেশি, তাই আমি চলে গেলাম আমার সাধ্যের মধ্যে যেটুকুন পেরেছি সেটুকুনি নিয়ে আসতে। তো এটা হচ্ছে 1000 টাকা কেজি। তো তার জন্য আমি একটা 500 কত গ্রাম হয়েছে জানি না, যাই হোক, তো 500 টাকা দিয়েছি। 500 গ্রামের ওজন মানে দামটা নিয়েছে ওজনের যে মাছটা। তো মোটামুটি এখানে 6 পিস, আমি একটু সাইজটা একটু মানে মোটাই করে কেটেছি, যেহেতু আমার মেয়েরা খাবে তার জন্য একটু মোটা করে সাইজটা কেটে দিলাম। তোমরা ভাবতে পারো একটা ইলিশ মাছ আবার দেখানোর কী আছে। না বন্ধুরা, ইলিশ মাছ সত্যি দুষ্প্রাপ্য। এটা বাংলা ইলিশ বলেছে, এখন কত দূর কি জানি না, তবে দামটা কিন্তু 1000 টাকা করে কেজি নিয়েছে। তা যাই হোক, মাছটা আমি এরকম চামচ দিয়ে, ছোটোবেলার অভ্যাস তো, তাই চামচ দিয়ে এভাবেই আঁশটা পরিষ্কার করলে ভালো লাগে। তো মাছটা আমি আস্তে আস্তে করে, আমার বটিটা অতটা ধার নেই, তো মাছটা আমি আস্তে আস্তে করে কেটে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পিত্তটা কিন্তু রয়েছে। তো ইলিশ মাছ, সত্যি কথা, ইলিশ মাছ একটা দুষ্প্রাপ্য মাছ। এটা শুধু এই বর্ষার সিজনেই মানে পাওয়া যায় না, সারা বছরই পাওয়া যায়, কিন্তু বর্ষার সিজনে এই সময়টা মাছটার স্বাদটা বেশি থাকে। যেহেতু বর্ষার সময় ইলিশ মাছ সমুদ্র থেকে ওরা মিষ্টি জলে ওরা ডিম পাড়তেছে, তখন ইলিশ মাছটা ধরা হয়। তো যাই হোক, ইলিশ মাছটা আমি কেটে নিলাম। এই মাথা, লেজ বা যা কিছু বাদ বাকিগুলো, ওগুলো একদিন একটা চচ্চড়ির মধ্যে দেবো, কচু শাক হোক বা কোনো কিছু রান্না করব। তো এইভাবে আমি মাছটা বেশি একটু বড় করে কেটে নিয়ে আমি 6 পিস লেগস দিয়ে 6 পিস তৈরি করেছি, যেহেতু আমার মেয়েদের, বিশেষ করে আমার দুটো মেয়ে খাওয়ার জন্য আমি এনেছি। তো আজকে রান্না করব 2-3 পিস, আর সামনের দিন আবার রান্না করে খাবো। যাই হোক, মাছটা আমি কেটে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। মাছটা কিন্তু একদম ভালোই ছিল, খারাপ ছিল না। তো এবারে দেখো, এই যে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি, বেশ সুন্দর মাছটা কিন্তু ভালোই মানে কেটে বা দেখতেও ভালো লাগছে। তা এরপরে আমি এখানে 3 পিস মাছ নিয়েই রান্না করব। তোমরা ভাবতে পারো ঠিক আছে, আমার যেরকম সাধ্য আমি সেরকমটাই করে খাবো। এত দামি মাছ, 1 পিস 6 পিস, তাহলে 500 টাকা ধরো, তাহলে সব 1 পিসের দাম কত টাকা পড়ে গেছে আমাদের মতো মানুষের। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যে যেভাবে খেতে পারে। তো আমি আজকে এই মাছটা আমি রান্না করলে এভাবেই রান্না করি। পেঁয়াজ দিয়েছি, একটা পেঁয়াজ অল্প দিতে হবে, যেহেতু এটা হচ্ছে ইলিশ মাছের কিন্তু নিজস্ব একটা ঘ্রাণ থাকে, তার জন্য আমি অল্প একটু পেঁয়াজ দিয়েছি, 3-4 কোয়া রসুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এগুলো একটু ভালো করে আমি শিলনোড়ায় বেটে নেব। আর এটা হাতের মশলা কিন্তু একটা জাদু থাকে, আর এই মশলা হাতেই বাটা উচিত আমার মতে। তো ভালো করে বেটে নিয়েছি। লঙ্কাটা বেশি একটা মিহি করার দরকার নেই, এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটা পেঁয়াজ আর 4 কোয়া রসুন দিয়েছি। যেহেতু আমি 3 পিস রান্না করব মাছ, তার জন্য বেশি মশলা দিলেও কিন্তু ভালো লাগবে না। আর এখানে দেব সর্ষে দেব, আর সর্ষের সাথে আর কিছু দিতে হবে না। কাঁচা লঙ্কা, অনেকে আছে কাঁচা লঙ্কা সর্ষে দিয়েও রান্না করা যায়, একটু কাঁচা জিরে দিয়ে। তো দেখো, সর্ষে আমি 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়েছি। আর যেহেতু সর্ষেটা লঙ্কা দিয়ে বাটলে তিতো হয় না, তার জন্য আমি ওর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু দিতেই হয়, সর্ষে বাটার সময় লঙ্কা বা একটু হলুদ দিলে সর্ষেটা তিতো হয় না। এবারে আমি সর্ষেটা ভালো করে বেটে নিয়ে এলাম মিহি করে। অনেক সময় সর্ষের জলটা মানে খোসাটা গেলে, পেটে গেলে অনেক সময় গ্যাস হয়, কিন্তু আমি পরিমাণে অল্প দিয়েছি বলে আমি আর এটা খোসাটা বাদ দেবো না বা ছেঁকে নেব না। এটা আমি মিহি করে ওর সাথে ভালো করে বেটে দিচ্ছি। যে পেঁয়াজ, রসুন আর লঙ্কা যে বাটনাটা রয়েছে, ওর সাথে আমি ভালো করে মশলাটা বেটে নিয়েছি। আসলে কি, কাঁচা মানে ইলিশ মাছটা কাঁচাই ভালো লাগে রান্না করে খেলে। আর কাঁচা মাছের, ইলিশ মাছের যে একটা কাঁচা রান্না করার যে একটা
টেস্টি হয়। ভেজে রান্না করলে কিন্তু এরকম টেস্টি হয় না। আমরা যেহেতু বাঙাল, তাই আমরা কাঁচা মাছটাই ইলিশ মাছটা কাঁচাই রান্না করা পছন্দ করি। যাই হোক, মশলাটা আমার বাটা হয়ে গেছে। ইলিশ মাছ তুমি যা দিয়ে রান্না করো, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে, কচুরমুখী দিয়ে, যেরকমটা আমরা খেয়ে থাকি, আর ভাপেও হয়, লাউ পাতা দিয়ে হয়, লাউ পাতার মধ্যে মশলা দিয়ে এটা পাতুরি হয়। আর যেরকম তুমি রান্না করবে সেরকম কিন্তু ইলিশ মাছটা টেস্টি হয়। টেস্টি বলতে ইলিশ মাছের টেস্টই আলাদা থাকে অন্যান্য মাছের তুলনায়। তো যাই হোক, মশলাটা আমি ভালো করে এর সঙ্গে মেখে নিয়েছি। মেখে নিয়ে এর মধ্যে দেব হাফ চামচ নুন, একটুখানি হলুদ, আর এর সঙ্গে কিন্তু সাদা তেল দিলে হবে না। ইলিশ মাছটা সবসময় সর্ষের তেল দিয়েই মানে রান্না করতে হবে। এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল না 2 টেবিল চামচ দিয়েছি, পরে আবার একটুখানি দেবো 1 টেবিল চামচ। তো মশলাটার সঙ্গে ভালো করে মাছের সঙ্গে একটু মেখে নিয়ে এটাকে তারপর আমি রান্নায় বসাবো। এই দেখো, এপিট ওপিট করে একটু মেখে নিয়েছি। আর এই রান্নাটা আমি শিখেছি আমার মার কাছ থেকে। আমার মা এভাবেই রান্না করতেন, তো ছোটোবেলায় আমি এইভাবে রান্নাটা দেখতাম যে কীভাবে রান্না করে। তো এইভাবেই রান্না করতেন, তা সেইভাবে আমি রান্নাটা শিখে গেছি, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো এবারে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, 1 টেবিল চামচ সর্ষের তেল, আর দিলাম কিছু কালো জিরে। তো কাঁচা লঙ্কা, কালো জিরে এগুলো কিন্তু মাস্ট ইলিশ মাছের যে কোনো প্রিপারেশনে। তো যাই হোক, এবার মশলাটা ওর সঙ্গে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটা একটু দিয়ে তারপরে এবার একটু জল দিতে হবে যাতে মশলাটার সাথে সাথে পুড়ে না যায়। আমি একটু সময় একটুখানি ঢাকনা দিয়ে তারপরে সিদ্ধ হওয়ার জন্য যেটুকুন জল দেবো। আসলে মাছটা তো একটু নরমই, বেশিক্ষণ সময়ও লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এবার একটু ঢাকনা দিয়ে ওটাকে একটুখানি মশলার সঙ্গে, যেহেতু মশলা দিয়েছি, একটুখানি কষা কষা হবে। তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। দেওয়ার পরে তারপরে একটুখানি মানে জিরে গুঁড়ো দিলাম। কাঁচা জিরেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো ওটা আমি দিয়ে দিলাম। তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর মাছগুলো একটু এপিট ওপিট করে একটুখানি নেড়ে ছেড়ে দিতে হবে, এপিট ওপিট করে, যাতে উভয় পিঠই মানে সিদ্ধ হয়, ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই দেখো, মাছটার ঝোলটা, গ্রেভিটা অনেকটাই হয়ে গেছে, তারপরে কমে গেছে। তারপরে আমি এপিট ওপিট করে ওর মধ্যে, ইলিশ মাছের মধ্যেও মশলাগুলো একটুখানি ঝোলগুলো দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে আরও ভালো সিদ্ধ হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়। ঝোলটা আরেকটু কমে এলে তারপরে এই মাছটা কিন্তু মানে রান্নায় একটু কাঁচা লঙ্কাটাই ভালো লাগে খেতে। তারপরে আবার 1 চামচ তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা এইভাবে বাড়িতে তৈরি করে দেখো। আর সত্যি কথা, ইলিশ মাছ আমার কাছে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, কিন্তু দামের জন্য সাহস করা হয় না, খাওয়া হয় না। তো যাই হোক, এই বর্ষা মরশুমে একটু ইলিশ মাছ না খেলে কি বাঙালি মনে হয়? তো বন্ধুরা, নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তো এইভাবে ভিডিওটি তোমরা এইভাবে দেখে একটু রান্না করো, কেমন হয় আশা করি ভালো হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। দেখো, অল্পতে কিন্তু রান্না হয়ে যায়, বেশি সময় লাগে না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সুস্থ কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি।